চিকেন চাপের একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজভাবে ঘরোয়া মশলায় এই চিকেন চাপটি তৈরি করে দেখাবো। চাইলেই কিন্তু খুব সহজে ঝটপট এই চিকেন চাপটা বানিয়ে খেতে পারেন। তো প্রথমে আমি এখানে 3টা বড় সাইজের মুরগির পিস নিয়ে নিয়েছি। এভাবে আমি হাড় থেকে মাংসগুলোকে আলগা করে নিচ্ছি। যতটা সম্ভব এভাবে হাড় থেকে মাংসগুলোকে আলগা করে নিতে হবে। এতে করে কিন্তু সব মশলা মাংসের ভেতরে চলে যাবে। তো এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন। এখন আমি মাংসগুলোকে একটা ভারী কিছু দিয়ে থেতো করে নেব। এর জন্য আমি এখানে ছুরির উল্টা সাইড ব্যবহার করেছি। আপনারা চাইলে এই কাজটা শিলপাটা বা অন্য যে কোনো ভারী কিছু দিয়ে এটা করতে পারেন। তো এভাবে আমি সবগুলো মাংসকে ভালোভাবে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে থেতো করে নিয়েছি। এই প্রসেসটা ফলো করলে কিন্তু মাংসগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখন একটা বাটিতে নিয়ে নিলাম 4 চামচ টক দই, নিয়ে নিলাম 1 চামচ মরিচের গুঁড়া, নিয়ে নিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, নিয়ে নিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া এবং হাফ চামচ গরম মশলা, আর নিয়ে নিলাম 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট। এখন নিয়ে নিলাম 1/3 কাপ টমেটো সস। দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করেছি। দেওয়ার পর এটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এখন এখানে দিয়ে দিলাম 1 টুকরা লেবুর রস। এখন এটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখানে মাংসের টুকরোগুলোকে দিয়ে দিব। তো মাংসগুলোকে দেওয়ার পর এটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব যাতে সব জায়গায় মশলাগুলো যায়। এভাবে আপনারা মেরিনেট করে 3-4 ঘন্টার মতো রেখে দিতে পারেন। এতে করে এই স্বাদটা ভালো আসে। আমার কাছে যেহেতু সময় ছিল না, আমি 1 ঘন্টার মতো মেরিনেট করে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ বেসন, দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচের মতো চাপ মশলা। আপনারা এখানে চাপ মশলার জায়গায় নুডলসের মশলাটাও দিতে পারেন। তারপর আমি মেরিনেট করে রাখা মুরগির মাংসগুলোর গায়ে আলতো হাতে এই মিশ্রণটা লাগিয়ে নিব। বেশি চাপাচাপি করব না, হালকা করে জাস্ট লাগিয়ে নিলে হবে। এখন এটা আমি হালকা তেল গরম হয়ে আসলে এখানে ভেজে নিব। তো এক সাইড হলে তারপর আমি আরেক সাইড উল্টিয়ে দিব। আপনারা অবশ্যই চুলার আঁচটা লো ফ্লেমে রেখে ভাজার চেষ্টা করবেন। এতে করে মাংসগুলো প্রপারভাবে সিদ্ধ হবে। আমার এই পর্যায়ে চিকেন চাপগুলো ভাজা শেষ। এখন আমি এগুলো নামিয়ে পরিবেশন করব। তো আপনারা কিন্তু চাইলে খুব সহজে এইভাবে চিকেন চাপ বানিয়ে খেতে পারেন। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে চিকেন চাপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ আমার এই পেজটিতে লাইক, ফলো অ্যান্ড কমেন্ট করে দিবেন। আর অবশ্যই রেসিপিটা নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবেন যাতে করে পরবর্তীতে দেখে বানাতে পারেন। আল্লাহ হাফেজ।